পার্সোনাল ব্র্যান্ডিং এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার অ্যাড কস্ট কয়েক গুণ কমিয়ে ফেলতে পারে। আপনার কম্পিটিটর যেখানে $3 একটা প্রোডাক্ট সেল করতে পারছে, সেখানে কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জোরে আপনি $1 বা তার চেয়েও কমে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা 6টা ধাপ শেখার চেষ্টা করব কিভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন। এখানে 6টা পি শেখার চেষ্টা করব, যে 6টা পি আপনার বিজনেসে বা আপনার লাইফে যদি আপনি আনতে পারেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন। প্রথমত পি যদি দেখি আমি হচ্ছে প্রেজেন্স, অর্থাৎ উপস্থিত থাকা, চোখের সামনে দৃশ্যমান থাকা। আপনি যত বেশি আপনার কাস্টমারের চোখের সামনে দৃশ্যমান থাকবেন, তারা কিন্তু আপনাকে তত বেশি চিনবে, তত বেশি মনে রাখবে। আর কাস্টমার যদি আপনাকে মনে রাখে কিংবা কাস্টমারের মনে যদি আপনি জায়গা করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে পার্সোনাল ব্র্যান্ডিংটা শক্ত হবে। দ্বিতীয়ত আমি যেটা, সেটা হচ্ছে পজিশনিং। আপনি শুধুমাত্র চোখের সামনে থাকলেই হলো না। ধরুন আজকে আমি ঘি বিক্রি করছি এবং পরের দিন এসে আমি চেলে কি বলে তেল বিক্রি করলাম, আরেকদিন এসে আমি এডিটিং সার্ভিস দিচ্ছি, আরেকদিন এসে আমি অন্য একটা জিনিস করছি, তাহলে কিন্তু আমার পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে না। হ্যাঁ, আমি কাস্টমারের চোখের সামনে থাকছি কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে না। পার্সোনাল ব্র্যান্ডিং হওয়ার জন্য দ্বিতীয় যে উপাদান, পজিশনিং, অর্থাৎ কাস্টমার আমি কার কি সমস্যার সমাধান করব, কাকে সমাধানটা দিব, আমাকে কি হিসেবে চিনবে, এটা কিন্তু তাকে ফিক্সড করতে হবে। আমি কাকে নিয়ে কাজ করব, তার কি সমস্যার সমাধান দিব, গেল। এবং তৃতীয় নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, পার্সোনা, অর্থাৎ আমার পেজটা কিভাবে ডেকোরেট হবে, আমি নিজেকে কি হিসেবে উপস্থাপন করছি। 2 এবং 3 নাম্বারটা কিন্তু খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। 2 নাম্বারটা হচ্ছে আমি কার সমাধান করছি, কি সমাধান করছি, এবং 3 নাম্বারটা আমি নিজেকে কি হিসেবে উপস্থাপন করছি। হতে পারে যেমন আমি যদি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কথা বলি, উনি কিন্তু এখন একটা প্রোডাক্ট আনলে সেটা কিন্তু রিভিউর আলাদাভাবে দরকার হয় না, কারণ উনি নিজেকে ওই লেভেলে পার্সোনাল ব্র্যান্ডিং করছে, ওই লেভেলে ভ্যালু দিছে যে ওনার কথার থ্রুতেই ওনার যে ফ্যান বেজ বা অন্যান্য মানুষ যারা আছে তারা কিন্তু বিশ্বাস করে নিচ্ছে। এখন উনি যদি ওনার ডিপার্টমেন্টের বাইরে গিয়ে ধরেন ইসলামিক কোনো বিষয়ে গিয়ে মত দিল, তখন কিন্তু উনি গ্রহণযোগ্যতা হারাবে। ঠিক একইভাবে আমার পার্সোনা ক্রিয়েট করতে হবে যে আমার পেজটা কি হিসেবে কাজ করতেছে, আমি নিজেকে কি হিসেবে এক্সপার্ট হিসেবে বিল্ড করতেছি। 4 নাম্বারে যেটা হচ্ছে পারফরমেন্স, আমি রেজাল্ট আনতে পারছি কিনা। ধরেন আমি খুব ভালো বক্তৃতা দিচ্ছি, ভালো সব কথা বলছি, আমি ভালো পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করেছি, ভ্যালু দিচ্ছি, কিন্তু আমি সেখান থেকে সেল আনতে পারছি না, সেখান থেকে রেজাল্ট আনতে পারছি না, তাহলে কিন্তু সেটা সমস্যা। তাইলে কিন্তু আমাকে প্রতিনিয়ত কাজের দিকে থাকতে হবে। এবং আমি আজকে যে ভ্যালুটা দিচ্ছি, সেটা যে আজকে দিলাম 1 মাস বন্ধ হয়ে গেল, বিষয়টা এমন না। প্রতিনিয়ত কাজে লেগে থাকতে হবে, চোখের সামনে থাকতে হবে। এবং 5 নাম্বার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রুফ। যে আমি যে এত এত কথা বলছি, এত আপনাকে জ্ঞান দিচ্ছি, যে বিজনেস সম্পর্কে কথা বলছি, আসলে এটা প্রমাণ কি, আমার এই কথাগুলোকে আদৌ বাস্তবে কাজে লাগে কিনা, সেটা যদি প্রমাণ চাই। যেমন আমাদের ব্র্যান্ড স্টোরি পেজ দেখতে পারেন, আমরা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যে কাস্টমার ফিডব্যাক গুলো শেয়ার করার চেষ্টা করি, আমরা কোন ক্লায়েন্টের কাজ করলাম সেগুলো পাবলিকলি বলে দিই, যাতে হচ্ছে তাদের পেজগুলো দেখতে পারেন, আমাদের কাজগুলো শেয়ার করার চেষ্টা করি। তার মানে আমরা শুধু আপনাকে নলেজ দিচ্ছি না, ভ্যালু দিচ্ছি না, লেকচার দিচ্ছি না, পাশাপাশি প্রুফ দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি। আপনার প্রোডাক্টের ক্ষেত্রে, আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি ঠিক এই কাজটাই করতে হবে। আপনি শুধুমাত্র প্রেজেন্স থাকলে, চোখের সামনে থাকলেই হলো না, সমাধান দিলেই হলো না, আপনি সাথে সাথে প্রুফ দিতে হবে যাতে সে বিশ্বাস করতে পারে। এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আন্ডার রেটেড পার্টনারশিপ। পার্টনারশিপ বলতে আমি বুঝাচ্ছি না যে আপনি আরেকজনের সাথে পার্টনারশিপে বিজনেস করেন, এমন কিছু না। এটা পার্টনারশিপ বলতে আমি বুঝি কোলাবোরেশন। ধরতে পারেন আমি পাঞ্জাবি বিক্রি করি, পাঞ্জাবির বিজনেস আমার, অন্য একটা বিজনেস আছে আমার পরিচিত ভাই, সে হচ্ছে ঘড়ি সেল করে। এখন ধরেন সামনে ঈদ, আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি একটা কম্বো অফার করতে পারি কিনা, যে আমার ব্র্যান্ডের সাথে ওর ব্র্যান্ড কোলাবোরেশন করবে এবং পাঞ্জাবি এবং ঘড়ির একটা কম্বো হবে, সামথিং সামথিং যে কোনো কিছু হইতে পারে। আমি জাস্ট র্যান্ডমলি উদাহরণটা দিয়েছি। আপনি যদি ঠিক এভাবে যখন পার্টনারশিপে যাবেন, তখন আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। একদিক থেকে আমার যে অডিয়েন্স, সেগুলো কিন্তু তার পেজকে চিনছে, অন্যদিকে আমার ভাই যার সাথে আমি কোলাবোরেশন যাচ্ছি, তার পেজের অডিয়েন্স আমাকে চিনছে। এভাবে কিন্তু আমাদের একটা পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে। তো আমি যদি মোটাটাকে বলি, এখান থেকে যদি আপনি যে কোনো বিচ্ছিন্ন একটা দুইটা পয়েন্ট নেন, তাইলে কিন্তু আসলে পার্সোনাল ব্র্যান্ডিং কখনোই হবে না, আপনার ব্র্যান্ডিংটা করতে পারবেন না। আপনি মোটা দাগে 6টা পয়েন্ট ধরে কাজ করতে হবে। আপনি চোখের সামনে দৃশ্যমান থাকতে হবে, আপনি কি সমাধান করছেন সেটা বলতে হবে, আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেটা বলতে হবে, আপনার রেজাল্ট আসছে কিনা, আপনি কাজ করে যাচ্ছেন কিনা, কনসিস্টেন্ট কিনা, প্রুফ, প্রমাণ দেখাতে হবে, এবং সর্বশেষ কোলাবোরেশনে যাইতে হবে। তাইলে মোটামুটি দেখা যায় যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর পথে যে যাত্রাটা, সেটা অনেকটাই সহজ হয়ে যাবে
এবং কম ইফোর্টে বা টেকনিক্যালি আপনি যদি এই কাজগুলো করতে পারেন, আপনার নিজের বিজনেসের ক্ষেত্রে, নিজের প্রোফাইলের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি নিজে একটা পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন।